কে বলেছে মেসির বয়স হয়ে গিয়েছে? কে বলেছে মেসির গতি কমে গিয়েছে? আমি তো দেখলাম না। আমার তো মনে হলো ২১ বছর বয়সী মেসি তার দুর্দান্ত প্লেয়িং দিয়ে অপোনেন্ট টিমকে পুরোপুরি উড়িয়ে দিচ্ছে। দেখেন, আজকে আর্জেন্টিনা ৩-০ গোলে আলজেরিয়াকে হারিয়ে দিয়েছে। যেটার ৩টা গোলই এসেছে দ্য গ্রেটেস্ট ফুটবলার, এখনকার সময়ের সবচেয়ে অন্যতম জনপ্রিয় এবং প্রতিভাবান ফুটবলার লিওনেল মেসির পায়ে থেকে। আসলে মেসিকে নিয়ে যাই বলবো সেটাই কম হয়ে যাবে। এই ৩৮ বছর বয়সী ফুটবলার তার ৬ষ্ঠ বিশ্বকাপ খেলতে এসেছে এবং তার একটা অর্জন বাকি ছিল, যেটাও সে আজকে পূরণ করে নিল। হ্যাট্রিক ছিল না তার ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে, বাট সে সেটা পূরণ করে নিল। মেসির টিমমেটদের নিয়ে যদি আমি কথা বলতে যাই, সম্পূর্ণ ১০ জন প্লেয়ার একদম মেসিকে কেন্দ্রবিন্দু করে ঘুরে, একটা সার্কেলের মধ্যে ঘুরতে থাকে। ১০ জন প্লেয়ার যখন বল পাচ্ছে মেসিকে সাপ্লাই দিচ্ছে। যে বল পাচ্ছে, বিশেষ করে আমি যদি বলি আর্জেন্টাইন মিডফিল্ডার ডি পলের কথা, সে যে কয়টা বল পেয়েছে, যে কয়টা বল তার পায়ে এসেছে, তার 97 to 98% বল ডেলিভার করেছে মেসির কাছে এবং মেসি ডি বক্সের বাইরে থেকে অসাধারণ ২ টা গোল করে দিয়েছে। একবার চিন্তা করুন তো, প্রত্যেকটা টিমই তো খেলে, বাট আর্জেন্টিনার মতন কারা খেলে? এত গোছানো ফুটবল একজনকে কেন্দ্র করেই কারা খেলে? একজনের বিশ্বকাপ অর্জনের জন্য কারা খেলে? ২০২২ সালে তারা বিশ্বকাপ অর্জন করেছে সেম স্ট্র্যাটেজি ফলো করেই। আর্জেন্টিনা এবং আলজেরিয়া ম্যাচে যদি আমি টেকটিক্যাল অ্যানালাইসিস করি, তবে আলজেরিয়াকে আমার এগিয়ে রাখতে হবে। বল পজিশনে তারা মোটামুটি ভালো ছিল, বাট ফুটবল তো ভাই গোলের খেলা। এখানে গোল যে করবে সেই জিতবে। সেই হিসেবে আর্জেন্টিনা ৩টা গোল করে দিয়েছে। আলজেরিয়া তারা ওয়ান টার্গেটে একটা শটও নিতে পারে নাই। ৬টা শট ওই পাশে আর্জেন্টিনার পাশে পড়লেও তারা অন টার্গেটে একটা শটও করতে পারে নাই। অন্যান্য দলগুলো, আমি যদি ব্রাজিলের কথা বলি, ব্রাজিল এখান থেকে কিন্তু শিক্ষা নিতে পারে। আর্জেন্টিনার ফুল টিম যদি মেসিকে কেন্দ্র করে খেলতে পারে, মেসির জন্য খেলতে পারে, তাহলে ব্রাজিলেরও উচিত নেইমারের জন্য খেলা, নেইমারকে কেন্দ্র করে খেলা, সেলফিশ প্লেয়িং অ্যাটাক বাদ দেওয়া, বল পায়ে রাখা বাদ দেওয়া। আর্জেন্টিনার আজকের ম্যাচে কিছু দুর্বলতার জায়গা ছিল, তাদের মিডফিল্ড ডিফেন্সেও কিছু ভুল ছিল, বাট আশা করি স্ক্যালোনি সেগুলো খুব দ্রুত সমাধান করে ফেলবে। যেহেতু আর্জেন্টিনা অন্যতম কন্টেন্ডার এই বিশ্বকাপে, তাই স্ক্যালোনি অতি দ্রুত হয়তো মিডফিল্ড এবং তাদের ডিফেন্স লাইন নিয়ে অনেক কাজ করবে এবং সমাধান অবশ্যই বের করে আনবে। যেহেতু তারা ২০২২ সালের ওয়ার্ল্ড কাপ জিতেছে, তাদের এটা আসলে বের করা খুবই সহজ কাজ বলে আমি মনে করি। যাই হোক, আর্জেন্টিনা সমর্থকদের আজকে অন্যতম খুশির একটা দিন। তারা যা করে দেখিয়েছে, তারা বার্তা দিয়ে গেল তারা ২০২৬ বিশ্বকাপেও আছে এবং এই বিশ্বকাপের ফাইনাল খেলবে তারা এবং বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদারও তারা।